বন্ধুরা আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসছি। সেটা হচ্ছে এঁচড় শুটকি। এই এঁচড় শুটকিটি আমি মাটির চুলায় রান্না করেছি। আর মাটির চুলার স্বাদটা অনেক হয়। আপনারাও চাইলে মাটির চুলায় রান্না করতে পারেন। তো প্রথমে আমি আমাদের গাছ থেকে ছোট একটি কাঁঠাল কেটে নিচ্ছি, কারণ আমাদের পরিবারের লোক সংখ্যা কম। তাই কাঁঠাল থেকে আমি কেটে রগুলো এখন বের করে নিব। রগুলো বের করা হয়ে গেলে আমি এটাকে হালকা গরম পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিব, এতে কাঁঠালের কষটা চলে যায়। তারপরে আমি কিছু লইটা শুটকি নিয়েছি। এই লইটা শুটকিগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এটাকে আমি এখন গরম পানি দিয়ে সিদ্ধ করে নিব, তাতে মাছের ময়লাটা চলে যায় এবং সিদ্ধও হয়। তো আমি নিয়েছি 1 চামচ জিরা, 1 চামচ ধনিয়া, কিছু শুকনো মরিচ, রসুন এবং গরম মশলা। এগুলোকে আমি পাটায় পিষে নেব। আর কাঁচামরিচটা আমি হালকা চিড়ে নেব। আর বাটা মশলার স্বাদটা আমার কাছে যেন অনেক ভালো হয়। তো আমি পেঁয়াজ ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাগুলো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবং লবণ। এটা দিয়ে আমি ভালো করে মশলাটিকে ভেজে নিব, কারণ মশলা ভালোভাবে ভাজা না হলে রান্নার স্বাদটাই হয় না। আর আমি এটা বুঝি কিভাবে সেটা আপনাদের এখনই বলছি। যদি দেখেন মশলার উপর দিয়ে তেল চলে আসছে, তখনই বুঝবেন এটি সুন্দর করে ভাজা হয়েছে। তো আমি মাছগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি, না হলে মাছটি থেকে দুর্গন্ধ আসবে। তো আমি এটা সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি এঁচড়গুলো। এঁচড়গুলো দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে যখন দেখব গা থেকে পানি ছেড়ে দিয়েছে, তখন আবারও একটি জ্বালিয়ে নিব, কারণ কষানো তরকারিতে স্বাদটা অনেক ভালো আসে। যখন দেখবো এটা নিচে দিয়ে লেগে যাচ্ছে, তখন আমি এটাতে অল্প পানি দিয়ে দিব। বেশি পানি দেওয়া যাবে না, কারণ বেশি পানি দিলে এটা গলে যাবে। পরিমাণ মতো পানি দিয়েছি, মাছটাও সিদ্ধ হবে সেই জন্য। হয়ে গেলেও আমার স্পেশাল এঁচড় শুটকি। আপনারাও চাইলে এভাবে রান্না করতে পারেন। এত সুন্দর ঘ্রাণ আসতেছে, তাতে আমার অর্ধেকটাই পেট ভরে গেছে। এটাকে আমি অনেকটা শুকনো করে রান্না করেছি, কারণ এখানে শুটকি দেওয়া ছিল। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং কোনো ভুল ত্রুটি থাকলে কমেন্ট করে আমাকে জানাবেন। বন্ধুরা, সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।